আজকে তোমাদের সাথে অনেকগুলো ফ্লাওয়ার ইউজ করে একটা টু টায়ার কেকের ডিজাইন শেয়ার করব। তো কেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আজকের কেকের ভিডিওটা ও ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আজকের কেকের ভিডিওটা কিন্তু আমি ফিনিশিং থেকেই শুরু করেছি, কারণ প্রথম অংশটা আমার একটু বাদ দিতে হয়েছে। কিভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোক করেছি, কিভাবে আমি ক্রাম কোট করেছি, এই অংশটা আমার একটু বাদ দিতে হয়েছে, একটু সমস্যা হয়ে গেছে তার জন্য। আর বাকি সবটা অংশ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই কিন্তু জানাবে কেমন হলো আজকের কেকের ভিডিওটা। তো আমি বলবো সুগার সিরাপ দিয়ে সোক করার পর, ক্রাম কোটিং করার পর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে রেস্টিংয়ের জন্য। তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা খুবই ভালো আসে। কারণ যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি, কেকটা কিন্তু অনেকটাই সফট থাকে, তার কারণে কিন্তু ফিনিশিংটা একটু খারাপ হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। তার জন্য আমি তো সবসময় এই কাজটা করি যে রেস্টিংয়ের জন্য ফ্রিজে আমি একদম রাখবো। তো ইমার্জেন্সি হলে তো কিছু করার নেই, ইমার্জেন্সি হলে তো আমাদের সাথে সাথে ফিনিশিংটা দিয়ে দিতে হয়। তো অনেকটাই সমস্যা হয় সাথে সাথে ফিনিশিং দিতে। একটু রেস্টিংয়ের জন্য রেখে দিলে অনেকটাই ভালো হয়। তোমরাও চেষ্টা করবে, আশা করি উপকৃত হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লাগে আর আজকের ভিডিওটা দেখে যদি একটু হলেও কিছু শিখতে পারো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর কেকের মধ্যে চেষ্টা করতে হবে ফিনিশিংটা একটু সুন্দর করে দেওয়ার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগে না। হেভি কাজ হলে, যখন অনেক তোমার ক্রিমের কাজ থাকবে, তখন কিন্তু একটু সমস্যা কম হয়, কারণ ক্রিমের কাজ করে কিন্তু অনেকটা অংশই কিন্তু ঢেকে ফেলা যায়। কিন্তু যখন একদমই কাজ থাকবে না, সিম্পল থাকবে কেকটা, তখন কিন্তু ঢাকা অসম্ভব হয়ে যায়। তার জন্য কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসতে হবে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আমার ফিনিশিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি সাইডে কিন্তু একটু ডিজাইনও দিয়ে দিয়েছি, আর সাইডের কালারটা কিন্তু আমি ব্লু কালার রেখেছি আর হাফ কেক হোয়াইট কালারে রেখে দিয়েছি। এই কেকটা যেহেতু আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম, তো ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়াই ছিল, আমি শুধু সেমভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি টু টায়ার, যেহেতু আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি টু টায়ার কেক বানাবো আজকে, তো উপরের কেকটা তো সেমভাবে আমি ডিজাইন করেছি, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলাম। তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরা দেখবে না, আমি জানি, কারণ আমারও সেম ভিডিও বারবার দেখতে কিন্তু ভালো লাগে না। তার জন্য উপরের কেকটা যেহেতু সেমভাবে সাইজে একটু ছোট, 500 গ্রাম ছিল ওই কেকটা, তো আমি স্কিপ করে দিলাম ভিডিওটা। আর এখন দেখো আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ব্লু কালারের ক্রিম আর হোয়াইট কালারের ক্রিম একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের নোজাল ইউজ করিনি, পাইপিং ব্যাগটাকে জাস্ট কাট করে নিয়েছি আর ছোট্ট ছোট্ট মতির দানার মতো কিন্তু ডিজাইনটা করে দিচ্ছি। যেহেতু কেকের ডিজাইনটা ব্লু আর হোয়াইটের মধ্যে, তাই বর্ডারটাও কিন্তু সেমভাবে আমি মিলিয়ে দিয়ে দিলাম। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর যেহেতু ডিজাইনটা দেওয়া ছিল, তার জন্য সেমভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র। আর উপরে দেখো কিছু ডিজাইন আছে সেম ব্লু আর হোয়াইট কালারের মধ্যেই হবে। আর এখানে কিন্তু তোমরা চাইলে স্টার নোজাল ইউজ করতে পারো। আমার নোজালটার মধ্যে কোনো রকমের কোনো নাম্বার ছিল না, তাই আমি তোমাদের বলতে পারছি না, তোমরা বুঝবেও না, তার জন্য কিন্তু বলতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখন কিন্তু কিছু সুগার বল আমি ইউজ করে দিচ্ছি। এখানে কিন্তু আমি হালকা, আমি গ্রিন বলবো না এটাকে, আবার স্কাইও বলবো না, একদমই হালকা একটা কালার, খুবই সুন্দর। আমি জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে, কিন্তু এই সুগার বলটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ লাগে। কালারটা আমার কাছে এতটা ভালো লাগে, খুব সুন্দর একটা কালার। তো ছোট বড় সাইজের মিলিয়ে কিন্তু আমি এখানে অনেকগুলো সুগার বল দিয়ে দিচ্ছি, মানে প্রচুর পরিমাণে সুগার বল আমি ইউজ করে দেবো। আর এই কেকটার মধ্যে আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি অনেকগুলো রোজ আছে, তো আমি সবগুলা রোজ একই রকমভাবে বানিয়েছি। তো একটা রোজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি রোজ নোজালি ইউজ করেছি, আমি একটু মিডিয়াম সাইজের রোজ নোজালটা ইউজ করেছি। তোমরা যেহেতু ফুলটাকে একটু বড় বানাতে চাও, তাহলে বড় নোজাল ইউজ করবে। মিডিয়াম বানাতে চাইলে তো মিডিয়াম নোজালটা ইউজ করবে। আর যদি একদমই ছোট বানাতে চাও, তাহলে রোজ নোজালের একদম ছোট নোজালটা ইউজ করবে। আর এখন কিন্তু একে একে সবগুলো ফ্লাওয়ার আমি কেকের মধ্যে বসিয়ে দেব, সুন্দর করে বসিয়ে দেব যেভাবে ডিজাইনের ছিল। উপরে কিছু ফ্লাওয়ার আমি একসাথে বসিয়ে দিয়েছি। এখন আমি নিচের থেকে উপর অবধি কিছু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তো এগুলোও কিন্তু সুন্দর করে বসিয়ে দেবো সিরিয়াল বাই। তো এই ফ্লাওয়ারের অনেক ভিডিওর মধ্যে কিন্তু এই ফ্লাওয়ারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো কতটা ভালো লাগছে কেকের ডিজাইনটা।
তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। আর পাতাগুলো কিন্তু আজকে কোনো রকম আমি নোজাল ইউজ করিনি, জাস্ট পাইপিং ব্যাগটাকে কাট করে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো কিভাবে আমি পাতাগুলো বানিয়েছি পাইপিং ব্যাগের সাহায্যে কোনো নোজাল ইউজ না করে। তো সবগুলা ফ্লাওয়ারের সাথে কিন্তু আমি এভাবে সুন্দর করে পাতাগুলো দিয়ে দেব। আর এভাবে পাতাগুলো দিলে কিন্তু পাতাগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। তো আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপরে একটা বার্থডে টপার লাগিয়ে দেবো, কিউট 2টা বাটারফ্লাই লাগিয়ে দেবো, নামটা লিখে দেবো। তো আমার কেকের ডিজাইন একদম রেডি। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।